হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ফ্যাং এখানে স্লিপ হয়ে পড়ে যাচ্ছিল, বাট লিনসিয়ান তার ক্যামেরা ধরে নেয়। বাট সে তার হেল্প করতে চাইছিল না, সেই জন্য বলে তুমি তো বলেছিলে তোমার জীবনের থেকেও তোমার ক্যামেরার ইম্পর্টেন্স অনেক বেশি, তাই তুমি ডিসাইড করো যে তুমি কি করবে। ফ্যাং এর কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে নিচে পড়ে যায়। যখন কি জামান চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে লিনসিয়ান তুমি ওখানে কি করছো, তাড়াতাড়ি গিয়ে দেখে বাঁচাও। বাট লিনসিয়ান বলে সরি, কারণ আমি সুইমিং জানি না। যেভাবে সে নর্মালি বলছিল, জামান বুঝতে পেরে যায় যে সে মিথ্যে বলছে, তাই জামানের তার উপর অনেক বেশি রাগ হচ্ছিল। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখায়, যেখানে বাসায় ফ্যাং যে এখনো ঠান্ডার জন্য কেঁপে যাচ্ছিল আর জামান লিনজিয়ানকে কথা শোনাচ্ছিল। এই সুযোগে ফ্যাং বলে যে আমি জানি তুমি আমাকে লাইক করো না, কারণ আমার বিহেভিয়ার ছোট বাচ্চাদের মতো, তার মানে এটাও নয় যে তুমি আমাকে হার্ট করবে। লিনজিয়ান বলে আমি তোমাকে কোথায় হার্ট করলাম? ফ্যাং বলে তা করনি, বাট আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতেও তো পারতে। লিনজিয়ান বলে হ্যাঁ আমি তোমাকেই বাঁচাতাম, বাট তোমার বলা কথা তখনই আমার মনে পড়ে যে তোমার থেকে তোমার ক্যামেরার ইম্পর্টেন্স অনেক বেশি, তাই যা বেশি ইম্পর্টেন্স সেটাই আমি বাঁচিয়েছি। তোমার তো আমাকে থ্যাঙ্কস বলা দরকার। তার এমন কথা শুনে জামানেরও তার উপর রাগ হচ্ছিল, বাট সে তাকে কি বা বলতে পারতো, তাই তাকে চুপ থাকতে বলে। দ্যাট লিনজিয়ান ফ্যাংকে তার বেড থেকে চলে যেতে বলছিল, যখন কি জামান তো বলে তোমার কি হয়েছে, বেচারার অবস্থাটা দেখো কত খারাপ, তাই আজকে দিনটা কি তুমি তোমার বেড তাকে দিতে পারবে না? বেড তাকে দিতে পারবে না। আর এই সুযোগে সৎ ব্যবহার করে ফ্যাং। সে বলে আমার মাথা অনেক বেশি ব্যথা করছে আর অনেক বেশি ঠান্ডাও লাগছে। লিনজিয়ান তাকে কি করে বা সেখান থেকে তুলতো, তাই সে নিজেই রেগে রুমের বাইরে চলে যায়। বেচারা লিনজিয়ান বাইরে বসেছিল, তখনই সে জামানকে দেখতে পায়, তাই সে তার কাছে গিয়ে বলে তুমি এটা কি করছো? জামান বলে যে অ্যাকচুয়ালি আমি ফ্যাং ক্লথ ওয়াশ করতে যাচ্ছি। লিনজিয়ান বলে যে কেন, তার কি হাত ভেঙে গেছে যে তার কাজ সে নিজে করতে পারবে না? জামান তো বুঝতে পারছিল না যে তার কি হয়েছে, বাট সে বলে তাতে কি হয়েছে যদি তার আমি ক্লথ ওয়াশ করে দেই। তারপর সে সেখান দিয়ে চলে যায়। তার চলে যাওয়ার পর ফ্যাং সেখানে আসে আর লিনজিয়ানকে বলে তোমার এত ইরিটেশন কেন হচ্ছে? আর লিনজিয়ান যার অনেক বেশি রাগ হচ্ছিল, সে বলে যে সত্যি করে বলো তোমার এই গ্রামে আসার উদ্দেশ্যটা কি? ফ্যাংও তার থেকে আর লুকোতে চাইছিল না। সে এভিল স্মাইল দিয়ে বলে যে তুমি ছোট বাচ্চা নয়, তাই তোমার বোঝা দরকার। এরপর সে জামানকে আওয়াজ দেয় যে তুমি রেখে দাও, আমি নিজের কাজ করে নেব, তুমি গিয়ে রেস্ট নাও। আর তাকে দেখে তো লিনজিয়ানের অনেক বেশি রাগ হচ্ছিল, যেমন সে তাকে মেরে ফেলবে। এরপর নাইটের সিন দেখানো হয় আমাদের, যেখানে তারা সবাই একসাথে বসে ডিনার করছিল। আর আমরা জানতে পারি আজ ফ্যাং এর জন্য জামান স্পেশালি ডিনার প্রিপেয়ার করেছিল, কারণ সে আজ অনেক পরিশ্রম করেছিল। এন্ড এখানে সবাই তাকে স্পেশালি ট্রিট করছিল, শুধুমাত্র লিনজিয়ান ছাড়া। জামান তো তার জন্য নিজের হাতে খাবার সার্ভ করছিল এন্ড বলছিল এটা খাও, এটা অনেক বেশি টেস্টি, আজ রাতের ডিনার আমি শুধুমাত্র তোমার জন্য স্পেশালি বানিয়েছি। আর এই সব সেখানে বসে থাকা লিনজিয়ানের তো একদমই ভালো লাগছিল না, তাই সে বলে যে হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, এমনিতেও কালকে তুমি শহরে ফিরে যাচ্ছ, সেখানে জামানের হাতের তৈরি খাবার থোড়ি তুমি খেতে পাবে। আর মিনমো এখন লিনজিয়ানের সাইড নিত, তাই সে বলে লিনজিয়ান একদম ঠিক কথা বলেছে, তাই তুমি ভালো করে খাও যাতে স্কেটিং করার এনার্জি পেতে পারো। আর তাদের এমন কথা শুনে ফ্যাং এর মনে মনে অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ তার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট সে তাদের সামনে থোড়ি এটা বলতে পারতো। তখনই জিংওয়ান বলে যে চলো ফ্যাং এর নামে এক এক গ্লাস ড্রিঙ্ক করা যাক, যার জন্য সবাই তো রাজি হয়ে গিয়েছিল, বাট লিনজিয়ান রাজি ছিল না, কারণ তার একটুতেই নেশা চড়ে যায়। তখনই হঠাৎই মিনমোর কাছে এমার্জেন্সি কল আসে, যার কারণে তাকে সেখান থেকে যেতে হয়, বাট সে বলে যায় যে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর তারা ড্রিঙ্ক করা স্টার্ট করে এন্ড ড্রিঙ্ক করার সময় ফ্যাং যেভাবে লিনজিয়ানকে দেখছিল, যেমন কি সে তাকে ড্রিঙ্ক করার জন্য চ্যালেঞ্জ করছে যে আমি খেতে পারি এন্ড তুমি খেতে পারো না, আর এটা লিনজিয়ানের ইগোতে হার্ট করে, তাই সে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এন্ড তার দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করা স্টার্ট করে। আর হঠাৎই তাদের এরকম চেঞ্জেস বিহেভিয়ার দেখে সেখানে বসে থাকা জামান আর জিংওয়ানও অবাক ছিল যে হঠাৎই তাদের কি হলো। এন্ড দেখতে দেখতেই তাদের ড্রিঙ্ক করার স্পিড অনেক বেশি বেড়ে যায়, যে সব থেকে বেশি গ্লাস ড্রিঙ্ক করবে সেই আজকের চ্যালেঞ্জের উইনার। আর দুই মেয়ে সেখানে বসে তামাশা দেখছিল, আর শেষমেশ তো তারা বিরক্তই হয়ে যায়। জামান লিনজিয়ানের গ্লাস নিয়ে নেয় আর বলে ব্যাস অনেক হয়েছে, তুমি আর ড্রিঙ্ক করতে পারবে না। বাট লিনজিয়ান তো অলরেডি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তাই সে বলে জামান তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি একদম ঠিক আছি।
যাচ্ছি, যখন কি সেখানে বসে থাকা ফ্যাং তো ড্রাং হওয়ার অ্যাক্টিং করছিল যাতে সে জাওমানের কাঁধে তার মাথা রাখতে পারে। এবার তার আগেই সেই জায়গাটা লিনজিয়ান নিয়ে নেয়। জাওমানের শোল্ডারে লিনজিয়ানের হেড রাখতে দেখে ফ্যাং তো মনে মনে ভাবছিল যে এই ছেলেটি কত বেশি চালাক। যখন কি সেখানে বসে থাকা জিংওয়ানে তো তাদের দুজনকে এই অবস্থায় দেখে একদম ভালো লাগেনি। এরপর তারা সবাই মিলে লিনজিয়ানকে রুমে নিয়ে আসে। আর জাওমান বলছিল যে আমি তাকে কতবার বললাম ড্রিঙ্ক করতে না, বাট সে এত জেদি যে আমার কোনো কথাই শোনেনি। জাওয়ান তাকে বেডে শুইয়ে দেয়। যখন কি সেখানে থাকা জিংওয়ান অ্যান্ড ফ্যাং তো এইসব দেখে অনেক বেশি রাগ হচ্ছিল। আফটার দ্যাট জাওয়ান তার দুজনকে বলে যে এবার তোমাদেরকে গিয়ে রেস্ট করা দরকার। আর ফ্র্যাঙ্ক তুমি তো কাল ফিরেও যাবে তাই না? বলে হ্যাঁ, তুমি কাল আমাকে শিয়াপ করার জন্য যাবে তো। তখনই লিনজিয়ান জেগে ওঠে আর জাওমানকে টেনে নিজের ক্লোজ করে নেয়, যেমন কি সে তাকে কিস করবে। ফ্যাং আর জিংওয়ানের সামনেই লিনজিয়ান তাকে জিজ্ঞাসা করে জাওমান আমাদের এই অ্যাক্টিং আর কতদিন চলবে, প্লিজ আমাকে বলো। তার এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা জিংওয়ান অ্যান্ড ফ্যাং তো অবাক ছিল। যখন কি জাওমান ভাবছিল লিনজিয়ান কি সবকিছু এক্সপোজ করতে চাইছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।